ওং পরমাত্মা নম। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ লঙ্কাকাণ্ড। আজ পঞ্চম পর্ব। অঙ্গদাদি বীর যত সঙ্গে সঙ্গে চলে, জয়রাম উচ্চারিয়া যায় দলে দলে। বহু যোদ্ধা পাঠাইল যেদিকে রাবণ, নানা অস্ত্র শস্ত্র সবে করিছে ধারণ। উভয় দলেতে যুদ্ধ ক্রমেতে বাঁধিল, মার মার কাট কাট শব্দ উঠিল। কবন্ধ উঠিতে থাকে আকাশ উপরে, সুরবৃন্দ থাকি তথা কৌতুকে নেহারে। অমৃত শোনিতে গর্ত হইল পরিত, রাশি রাশি ধরি তাহে হয় নিপতিত। রাবণ নন্দন আর সুমিত্রা নন্দন, মহাযোদ্ধা দুইজন বিদিত ভুবন। পরস্পর ঘোর যুদ্ধ দুইজন করে, কেহ নাহি হারে চিনে সমান সমরে। মেঘনাদ হ্রদ ভাঙ্গি ফেলেন লক্ষণ, অস্ত্রের প্রহারে করে সারথি নিধন। সংকট হেরিয়া তবে রাবণ কুমার, মহাশেল হাতে করি লয় এইবার। তেজপুঞ্জ মহাশেল দেখিতে ভীষণ, লক্ষণ উপরে ফেলে রাবণ নন্দন। লক্ষণের বুকে গিয়া সেই শেল পড়ে, মূর্ছিত হইয়া বীর পুরিল ভূতলে। তখন লক্ষণ পাশে মেঘনাদ যায়, আরও কত শত বীর যাইল তথায়। লক্ষণের তুলিবারে যত বীরগণ, নানা মতে নানা রূপে করিল যতন। কেহই তাহারে নাহি তুলিবারে পারে, কার সদ্য তুলিবারে ইহার সংসারে। অনন্ত স্বরূপ তিনি বিদিত ভুবন, বিশ্বের আধার বলি বেদে নিরূপণ। তাহারে জিনিতে পারে কি আছে সংসারে, কার শক্তি আছে এখনো তুলিতে তাহারে। রামের করুণা লাভ করে যেই জন, সেই লীলা বুঝে মাত্র সেই সাধুজন। হনুমান কর্তৃক সুসেন বৈদ্যকে আনয়ন, কাল নেমি রাবণ সংবাদ, কাল নেমি বধ, কুম্ভরিণী উদ্ধার এবং লক্ষণের পুনরুত্থান। সন্ধ্যাকাল দেখি তবে দুই দল ফিরে, সকলে আসিল ফিরে নিজ নিজ ঘরে। কপি সৈন্যগণ আছে রামের গোচর, কোথায় লক্ষণ জিজ্ঞাসিলা রঘুবর। হেনকালে শিরে ধরি বীর লক্ষণেরে, হনুমান উপনীত রামের গোচরে। শক্তিশীলে লক্ষ সেনেরে লক্ষণের দেখিয়া জর্জর, রামের হৃদয় হয় শোকেতে কাতর। জম্ভুমান কহে তবে শুনো দয়াময়, সুসেন নামেতে বৈদ্য লঙ্কাপুরী রয়। তাহারে লইয়া কেহ আসুক এখানে, লক্ষণ নীরব হবে কহিত অবস্থানে। এত শুনি ক্ষুদ্ররূপ উড়িয়া ধারণ, হনুমান লঙ্কা মধ্যে করিয়া গমন। গৃহসহ সুসেনের মাথায় করিয়া, অবিলম্বে রাম পাশে আসিল ফিরিয়া। সুসেন রামের পদে করিয়া বন্দন, ঔষধের নাম যাহা করিল তখন। যে পর্বতে এই ঔষধ আছে বিদ্যমান, তাহাও কহিয়া দিল সুসেন ধীমান। তখন কহিলা রাম পবন নন্দনে, যাও যাও বায়ুসুত ঔষধ কারণে। রামের চরণদয়ে করিয়া বন্দন, বায়ুসুত সেই ক্ষণে করিল গমন। এদিকেতে দূত এক গোপনে আছিল, রাবণের কাছে গিয়া এ সংবাদ দিল। কাল নামে গৃহে তবে গেল দশানন, কাল তাহার সাহায্য লাভে করে আকিঞ্চন। অর্থাৎ বিনত ভাব। হনুর গমন পদ যাহে রুদ্ধ হয়, কাল নেমি পাশে তাহা করে দুরাশয়। শুনি কাল নেমি তবে কহিল তখন, পদ রুদ্ধ করে তার হেন কঞ্জন। লঙ্কা দৈধ্য কহিল যেই তোমারও সাক্ষাতে, তার পদ রুদ্ধ করে কি বল জগতে। আমার বচন এবে করহ শ্রবণ, একান্ত যতনে কর রামের ভজন। নীলবদ্ধ সমদেহ শ্যামল সুন্দর, সেজন রাখো যত্নে হৃদয় ভিতর। মায়ামদ অহংকার করি বিসর্জন, জাগিয়া মহির রাত্রি করহ যাপন। কাল ভুজঙ্গের গ্রাস যেই জন করে, কে জীবে সপরেও তাহারে সমরে। কাল নেমে এই কথা যদ্যপি কহিল, ক্রোধে দশানন উত্তেজিত হইল। কড়মঠ চক্ষে চাহে রাজা দশানন, ওরে দুষ্ট দেখি তোর কপট নিকট মরণ। ব্রাহ্মণের ক্রুদ্ধইরি কাল নেমি তবে, মনে মনে বিচারিয়া এই কথা ভাবে। রামদূত হাতে যদি ঘটয় মরণ, তাহা হইতে সুখ আর না হয় দর্শন। রাবণের কথা যদি রক্ষা নাহি করি, এখনই পাঠাবে মোরে সমনের পুরী। এত ভেবে রাবণেরে বুঝায় তখন, প্রতিপত্তি গিয়া করে মায়া বিরোচন। সুরম্য উদ্যান এক নির্মিল তথায়, সরোবরে বহু স্বচ্ছ জল শোভা পায়। মণিবেশ নলনমি করিয়া ধারণ, বসিয়া রহিল সুখী করি যোগাসন। আশ্রম মিডিয়া পথে পবন কুমার, করিবে ভাবিল মনে শ্রম পরিহার। মুড়ে জিজ্ঞাসি করে পরে করি জলপান, সুস্থ হইয়া পুনর্পান করিবে পয়ান। মনে মনে এইরূপ করিয়া চিন্তন, কাল নেমি পাশে গিয়া করিল বন্দন। কাল নেমি রামগুণ গাহিতে লাগিল,
হনুমান সম্বোধিয়া পরেতে কহিল, শ্রীরাম রাবণের যুদ্ধ হয় ঘোরতর, নিনিবেন এই যুদ্ধে রাম রঘুবর। এখানে থাকিয়া আমি জ্ঞান দৃষ্টি বলে সকলই দেখিতে পাই যা ঘটে ভূতলে। শুনিয়া কিঞ্চিত জল চাহে হনুমান, কমণ্ডলু কারণেমি করিল প্রদান। হনু কহে তৃপ্তি নাহি হবে অল্প জলে, শুনি কারণেমি তবে হাসি হাসি বলে, স্নান করে এসো শীঘ্রই সরোবরে, দীক্ষা দিব মন্ত্র দিব জানিবে তোমারে। ভালো ভালো বলি হনু বলে উঠিলা তখন, সরসী সরিল মাঝে করিলা গমন। যেমনি জলের মধ্যে চরণ পড়িল, কুম্ভরিণী পদ ধরি টানিতে লাগিল। অমনি তাহারে ধরি বীর হনুমান, নিমেষ মাঝারে করি বধিলা প্রাণ। দিব্য মূর্তি ধরি তবে সেই কুম্ভরিণী, দিব্য ধামে চলি গেল জানিবে তখনই। হনুমান সম্বোধিয়া বলিল তখন, সাপ মুক্ত হইনু আমি ওহে মহাত্তন। পূর্বজন্মে কুম্ভরিণী অপ্সরা আসিল, ইন্দ্রের সবাই কভু নাচিবারে গেল। সিধান্য মারিনী নাম আছিল উহার, দুর্বাসা ছিল বসি সভার মাঝার। অপ্সরা তাহার দিকে করি দর্শন, হাসিয়া বিরয় মুখ সেই সে কারণ। রসেতে দুর্বাসা সাপ দিলেন তাহারে, জলজন্তু হইয়া থাকো সরিল ভিতরে। সাপ শুনি বহু স্তব অপ্সরা করিল, সন্তুষ্ট হইয়া ঋষি তাহারে কহিল, ঔষধ আনিতে যাবে হনুমান, তোমারে বধিয়া মুক্ত করিবে ধুমান। মুক্ত হইয়া কুম্ভরিণী যায় যেই কালে, হনুমান সম্বোধিয়া সে কালে সে বলে, এ দুষ্ট নহে কমুনি জানিবে সুমতি, মায়া করি সাচর করে অবস্থিতি। বলিয়া অপ্সরা যদি করিল প্রস্থান, হনুমান আসে তবে কাল নেমি সন্নিধান। বলিল শোনো হমুনি আমারও বচন, গুরুর দক্ষিণ আগে করক গ্রহণ, তারপর মন্ত্র দীক্ষা দিবে হে আমারে। বলিয়া লাঙ্গুলে হনু জড়াইল তারে, তখন আপন মূর্তি করিয়া ধাবন। কাল নেমি কপিসহ করে মহারণ, দেখিতে দেখিতে তার বল টুটি গেল, রাম রাম বলি দুষ্ট পরাণ ত্যাজিল। তখন প্রফুল্ল মনে চলে হনুমান, উপনীত হয় আসি গিরি সন্নিধান। ঔষধ চিরিতে কিন্তু কিছুতে না পারে, পর্বত উপারি বীর মস্তকেতে ধরে। রাত্রিকাল গিরে সিঁড়ি করিয়া ধারণ, অযোধ্যার পাশ দিয়া করিছে গমন। রাত্রিকালে শূন্য মার্গে যায় বীরবর, ভরত ভাবিল বুঝি কোন নিশাচর। আকর্ণ টানিয়া ধনু ভরত ধীমান, অমোঘ অব্যর্থ প্রাণ করিল সন্ধান। বাণ আঘাতে হনুমান মূর্ছিত হইল, কোথা রাম রঘুপতি মুখেতে উচ্চারিল। শুনিয়া ভরত দ্রুত করেন গমন, হনুর নিকটে আসি দেন দর্শন। হনুরে হৃদয় তুলি ভরত ধরিল, বলিন দেখিয়া মুখ দুঃখেতে ডুবিল। ভরত কহিলা তবে সজল নয়নে, যদি মম থাকে রতি রামের চরণে। যদ্যপি রামের স্নেহ থাকে মম পর, সবল হইউক হনু তবে অতঃপর। ভরত এতক যদি বলিলা বচন, উঠিয়া বসিল তবে সে হনু তখন। ভরত হনুরে হৃদয় করিল ধারণ, প্রেমের পুলকে পূর্ণ হইল দুইজন। হনুমান জিজ্ঞাসিলা ভরত সুমতি, রামের কুশল বৎস কলবলহ সম্প্রতি। জনক জননী মোর রয়েছে কেমন, কেমন আছেন বল ভাই শ্রীলক্ষণ। ভারতের এই কথা শুনি হনুমান, সংক্ষেপে সকল কথা কহিলা ধীমান। শুনিয়া ভরত হন দুঃখেতে কাতর, বলিলা জন্মিনু যেন সংসার ভিতর। রামের কোনোই কাজে না লাগিল আমি, বিফলে সংসারে আছি জনম লোভিনু। এইরূপে বিলাপ করি সময় বুঝিয়া, বলিলেন হনুমানে সুস্থির হইয়া, আমার বচন বৎস করহ গ্রহণ। প্রভাত হইলে তবে অশুভ ঘটন, পর্বত সহিত তুমি মম বাহন পরে। বসিয়া যাও হে বৎস সুস্থির অন্তরে। ইবাময় রামচন্দ্র আছেন যথায়, মুহূর্ত মাঝারে তোমা পাঠাবো তথায়। ভরতের এই কথা করিয়া শ্রবণ, অভিমানে কহে তবে পবননন্দন। ক্ষুদ্রবান মম ভারে চলিবে কেমনে, রামের প্রভাবে পুরোপুরি ছড়ি নিজ স্মনে। করজরে ভরতের করিয়া বন্দন, কহিলা মধুর ভাষে পবনবন্দন। তোমার প্রতাপ ধরি হৃদয় মাঝারে, মুহূর্তে যাইব আমি রামের গোচরে। এমন তরিতে যাই শ্রীরামের বাণ, চেরুব দ্রুত আমি করিব প্রয়াণ। শুনিয়া ভরত তবে দেন অনুমতি, প্রণমিয়া মহাবীর চলে দ্রুতগতি। মনে মনে চিন্তা করে পবন নন্দন, যেমন শ্রীরাম মোর ভরত তেমন। এদিকিতে অর্ধরাত্রি বিগত দেখিয়া, শ্রীরাম লক্ষণ প্রতি হিরিল চাহিয়া।
কহিলেন অর্ধনিশা অতীত হইল, হনুমান নাহি তবু আসিয়া পৌঁছল। এত বলি লক্ষণের উঠায় তখন, ধরিলা হৃদয়ে রাম শিলকুল রঘুকুল ধন। আমারে দেখিতে নার দুঃখী কদাচন, কমল স্বভাব ভাই তোমারও এখনো। তোমর লাগি পিতামাতা বর্জন করিলে, কত কষ্ট বলে মনে বরপতে সহিলে। মৌন হবে তবে কেন আছো হো এখন, উঠিয়া আমার কথা করহ শ্রবণ। জানিতাম যদি বনে হারাবো তোমায়, আসিতাম কদাপি না জানিবে হেথায়। গৃহধন পুত্র দ্বারা না কিছু সংসারে, পুনঃ পুনঃ হয় লাভ খ্যাত চরাচরে। তোমার পতন কিন্তু ভাইরে লক্ষণ, কোথাও বিশ্বের মাঝে না মিলে কখনো। পাখা বিনা পক্ষী যথা কাতর পরাণ, মণি বিনা ফণি যথা সদা ম্রিয়মান। করহীন হস্তি যথা সংসার ভিতরে, তোমা বিনা ওরে ভাই জানিবে আমারে। আর নাহি ফিরি কভু যাব অযোধ্যায়, কিসের লাগিয়া যাব কোন বা আশায়। নারীর লাগিয়া ভাই তোমারে হারানো, কি দুঃখ কি যশ বলো তাহাতে পাইনু। নারী গেলে বিশেষ কি হইত বল ক্ষতি, রটিত অযশ কিছু এই বসুমতী। প্রথম তনয় তুমি সুমিত্রা মাতার, প্রাণের দুলাল তার স্নেহের আধার। পরম সহিত তিনি জানিয়া তোমারে, দিয়াছেন মোর হাতে সঁপিয়া আমারে। তোমা বিনা যদি আমি যাই অযোধ্যায়, কি বলিব ওরে ভাই সুমিত্রা মাতায়। এরূপ বিলাপ করে রঘুকুলধর, অশ্রুনীরে তিতে বক্ষ তিতে কলেবর। প্রভুর বিলাপ শুনি যত কপিয়ন, ব্যাকুল হইয়া পড়ে দুঃখিনী মগন। করুণ রসের মধ্যে বীররস কথা, হেন কালে হনুমান আসি পড়ে তথা। হনুমান শনি যদি মিলিলেন রাম, আনন্দে উঠলি উঠে সবার প্রণাম পরাণ। সত্তর হইয়া বৈদ্য সুসেন তখন, ওষুধ প্রয়োগ করে বিষম যেমন নিয়ম। দেখিতে দেখিতে উঠি লক্ষণ বসিল, বক্ষিতে তখনই রাম তাহারে ধরিল। বৈদ্যেরে আনিয়াছিল যেখান হইতে, পুনশ্চ যাইয়া হনু রাখিল তথাতে। বল্লভ বানর সবে আনন্দে মগন, ঘন ঘন জয় রাম করে উচ্চারণ। কুম্ভকর্ণের নিদ্রা হইতে উত্থান, যুদ্ধ এবং পতন। লক্ষণ পাচিল যদি হেন প্রকারে, দোষানন মাথাকুটি বিষণ্ণ অন্তরে। কুম্ভকর্ণ কর পাশে পরে করিয়া গমন, তাহারে জাগাতে যত্ন করে দোষানন। বহু কষ্টে কুম্ভকর্ণ তবে তো জাগিল, কাল যেন দেহ ধরি উঠিয়া বসিল। রাবণের পুরোভাগে করি দর্শন, জিজ্ঞাসিল যেন শুষ্ক তোমার বদন। শুনিয়া সকল কথা দোষানন কয়, সেরূপে হরণ করি জানকীর লয়। বানরেরা এই রূপে মার নিশাচর, অধিকার অকম্পন গেল যমঘর। দুর্মুখ ইত্যাদি যত মহাবীরগণ, নরবানরের যারা উরিত ভক্ষণ। সেরূপে তাহারা করে হারায় পরাণ, দশানন বলে সবে তব ভাতৃবিদ্যমান। রাবণের সব কথা শুনিয়া শ্রবণে, কুম্ভকর্ণ বলে তবে বিষণ্ণ বদনে। জগন্মাতা সীতা সতী করিয়া হরণ, এখন মাগিছ শট কল্যাণ কারণ। ভালো কাজ নাই করো হে লঙ্কেশ্বর, আমার জাগালে বৃথা কেন অতঃপর। অভিমান গর্ব ত্যাগ করিয়া তখন, শ্রীরামচন্দ্রের গিয়া করহ ভজন। হনুমান তুল্যবীর অনুচর্যার, তার মনুষ্য ভাব নাই রে আমার। জাগালে না কেন মোরে আগেই প্রথমে, অমঙ্গল ঘটায়ছ পরিতাই ভ্রমে। ব্রহ্মারুদ্র আদি যত অমর নিকর, সযত্নে করেন তার সেবা নিরন্তর। বিরোধ তাহার সহ কেন বা করিলে, জ্ঞান শিক্ষা মোর পূর্বে দেব ঋষি দিলে। তোমারে বলিতে নাহি হইল সময়, আলিঙ্গন দেব দেহ এবে ওহ মহোদয়। যাহারে হেরিলে হয় ত্রিতাপ মোচন, শ্যামল বরণ যিনি কমল নয়ন। নয়ন হেরিয়া তারে দর্শন করিব, জনম সফল তাই সফল মানিব। এত বলি রাম গুণ স্মরণ করিয়া, ক্ষণেক নীরব রহে মগন হইয়া। মদ্য কুম্ভ রাশি রাশি রাবণ আনায়, মহিষ ছাগল কত গণা নাহি যায়। উদর পুরিয়া বীর সকলি খাইল, বজ্রাঘাত সমশেষে গর্জিয়া উঠিল। রণমত্তে মত্ত হইয়া কুম্ভকর্ণ পরে, একাকী তেজিয়া দুর্গ চলে মদ ভরে। বিভীষণ সেই স্থানে করে অবস্থান, চরণে পড়িল গিয়া কহি নিজ নাম। উঠায় বক্ষিতে তারে ধরে বিভীষণ, রামের সেবক জানি বহুল্য বদন। কুম্ভকর্ণে বিভীষণ বলে তারপরে,
পদাঘাতে দশনন তড়াইল মোরে, সুমন্ত্রণা তারি আমি করিনু অর্পণ, আমরে তাড়াই যোদ্ধাহা না করি শ্রবণ। এই দুঃখ রাম পাশে আসিয়াছি আমি, আশ্রয় দিলেন প্রভু মোরে দিন জানি। হয়েছে কালের বশ রাজা দশনন, ভালো শিক্ষা কেন এবে করিবে গ্রহণ। এত শুনি ধন্য ধন্য কুম্ভকর্ণ করে, অলঙ্কার তুল্য তুমি নিশাচর কোলে। তোমাহিত হইল বংশ পরম উজ্জ্বল, রাক্ষস কুল্লেতে ধন্য তুমি কেবল। দয়ার আধার যিনি নিত্য সনাতন, সেই রামচন্দ্রে ভাই করহ ভজন। কালের অধীন এবে জানিবে তোমারে, নিজ পর বিবেচনা না আছে অন্তরে। এত বলি বিভীষণে দিল সে বিদায়, বিভীষণ রাম পাশে আসে পুনরায়। কহিল শুনহ প্রভু আমার বচন, পর্বতের তুল্য দেব কর দর্শন। সমরে সুদক্ষ বীর কুম্ভকর্ণ নাম, আমারও অনুজ হয় ওহে রঘুরাম। এত যদি কবিগণ করিল শ্রবণ, কিলবিল করি ধায় অমনি তখন। বৃক্ষ পড়িয়া কেহ ঘরে নিজ করে, কেহ বা তুলিয়া ধরে ভীষণ ভূধরে। কোটি কোটি গিরিশৃঙ্গ করিয়া গ্রহণ, কুম্ভকর্ণে উদ্দেশিয়া করে নিরক্ষেপণ। এইরূপে বানরেরা যত মারে তারে, কিছুতে না টলে বীর অটল সমরে। আকন্দের ফলাঘাত হাতিরে করিরে, দিকপাত নাহি তথা গজরাজ করে। সেই রূপে কুম্ভকর্ণে সমরে সুস্থির, ইহা দেখি বায়ুসুত হন ধনু মহাবীর। মুষ্টির আঘাত এক করিল তাহারে, মূর্ছিত হইয়া বীর পড়ে ভূমি পরে। ক্ষণ পরে পুনরায় তখনও উঠিয়া, সবেগে প্রহার করে হনু উদ্দেশিয়া। মূর্ছিত হইয়া পড়ে পবননন্দন, নল নীলে কুম্ভকর্ণ কর নির্যাতন। ভূমি দেয়া ছাড় মারি ফেলে দুই জনে, পা ছাড়িয়া ফেলে যত অন্য বীরগণে। অন্য অন্য কপিগণ পলাইয়া যায়, ভয় থেকে হই আর না রহে তথায়। সুগ্রীব অঙ্গদ আদি যত বীর যত, কুম্ভকর্ণ সবে হইল মূর্ছিত। সুগ্রীব ব্রেড়ে কক্ষ দেশে চাপিয়া ধরিয়া, কুম্ভকর্ণ দ্রুত গতি চলিল ধাইয়া। গুরুর সর্পের সঙ্গে যেই রূপ খেলে, শ্রীরাম মনুষ্য লীলা সেইভাবে করে। যাহার ভ্রুভঙ্গে হয় কালের সংহার, এ যুদ্ধ কি শোভা পায় কদাচ তাহার। কেবল বিপুল কীর্তি রহিবে সংসারে, যাহা গাহি যাবে লোক সুখে ভব পারে। এদিকে মূর্ছা ভঙ্গে পবন নন্দন, সুগ্রীবের চারিভিতে করে অন্বেষণ। সুগ্রীব আসিল কুম্ভকর্ণের কক্ষেতে, মূর্ছা ভঙ্গে পিছলিয়া পড়ে ভূমিতে। অমনি উঠিলা পুর মহাবলবান, দন্ত দিয়া রাক্ষসের কাটে না কান। গর্জন করিয়া উঠে আকাশ উপরে, জয় রাম বলিরাসে রামের গোচরে। নাক কান কাটা যদি এইরূপে হইল, কুম্ভকর্ণ হৃদয় কোদ তখনই জন্মিল। নাক কান কাটা তার করি দর্শন, জয় রাম শব্দ করে কপি সৈন্যগণ। পর্বত পাদপ তুলি সকলে মিলিয়া, কুম্ভকর্ণে লক্ষ্য করি ফেলে নিক্ষেপিয়া। রণমতে মাতি তবে রাক্ষস তখন, কপিগণ ধরি ধরি করে ভক্ষণ। অসংখ্য অসংখ্য কপি ধরিয়া সবলে, মর্দন করে বীর চাপি বক্ষ তলে। ধরিছনে বহু কপি মিশাইয়া গেল, বহু কপি ধরি ধরি রাক্ষস গিলিল। নাগ দিয়া মুখ দিয়া অনেক বানর, বাহির হইয়া সবে পালায় সত্তর। রাম মদে কুম্ভকর্ণ মাতিল তখন, গরাস করিবে যেন ব্রহ্মাণ্ড ভুবন। ভয়তে পালায় যত বানর নিকর, বহু কপি প্রাণ তেজি পড়িল ভূতল। এই রূপে কুম্ভকর্ণ কপি সৈন্য মারে, আরও কত নিশাচর আসিল সমরে। রাক্ষসের সেনা যত আসিছে ধাইয়া, দেখিলেন রামচন্দ্র সেদিকে চাহিয়া। সুগ্রীবে লম্ফনে পরে করি সম্বোধন, কহিলেন নিজ সৈন্য করহ রক্ষণ। কত শক্তি ধরে দুষ্ট আমি দেখিব, কি সই শক্তি সৈন্যের আছে আমি বুঝিব। এত বলি সাঙ্গধর্ণু ধরি নিজ করে, কটিতে তুনির বান্ধি যত্ন সহকারী। শত্রু দল দরিবালে চলিবেন রাম, ধনুকে টঙ্কার প্রভু করিলে প্রদান। সে শব্দ বুধির হয় শত্রু সৈন্যগণ, চারিদিকে ভেতু করে করে দর্শন। লক্ষ লক্ষ বাণ রাম করেন সন্ধান, পক্ষপান সর্বজন হয় আগুয়ান। মারিলা
মারে নারাজ বান প্রভু, তারপরে কোটি কোটি শত্রু সৈন্য যায় দমপুরে। কাহারো কাটিলা বাহু, কাহারো চরণ, শত শত খণ্ড হইয়া পড়ে কোন জন। কেহ বা করিয়া পড়ে ভূমির ওপর, সামলিয়া উঠে উঠা করিছে সমর। অসংখ্য কবন্ধ উঠে কখনো ওপরে মেঘের সমান, কেহ মহা শব্দ করে মার মার, ধর ধর, শব্দ শব্দ হয়। পলায়ন করে কেহ প্রাণে পেয়ে ভয়, অল্পক্ষণ মধ্যে রাম মারি নানা বান। বহু সংখ্য রাক্ষসের হরিলা প্রাণ, যত বান মারে রাম শত্রুর ওপরে, কার্যসাধী পুনঃ আছে তুনির ভিতরে। কুম্ভকর্ণ মনে মনে ভাবিল তখন, বহুষণ রামচন্দ্র করিল নিধন। এত হবি রোষ জন্মে তাহার অন্তরে, ঘন ঘন সিংহনাদ মহাবীর ছাড়ে। প্রকাণ্ড পর্বত এক উপাড়ি তখন, কপি সৈন্য গণপরি করিল ক্ষপন। পর্বত আসিছে দেখি প্রভু রঘুরাম, ধুলি বাহ্রম বাণে তাহা করে খান খান। পুনশ্চ ধনুক হস্তে করিয়া ধারণ, চোখা চোখা বান মারে তখন কেবন। কুম্ভকর্ণ দেহে সেই পশেষে স্বর, বিজলী লুকায় যেন জলদ ভিতর। রক্ত ধারা সর্বাঙ্গে ঝর ঝর ঝরে, গৈরিকের ধারা যেন কজ্জল ভূতরে। তাহা দেখি হাসি যত রক্ষক কিগণ, কেহ কেহ নিকটেতে করিল গমন। মহাশব্দে কুম্ভকর্ণ গর্জন করিয়া, বহু সংখ্য বানরের সবলে ধরিয়া, আছাড় মারিয়া ফেলে ভূমির ওপর। রাবণের জয় শব্দ মুখী নিরন্তর। ব্যাঘ্রে হিরিমেশগণ পলায় যেমন, সেরূপ পলায় যত বৃক্ষ কবিগণ। কুম্ভকর্ণ যেন হয় দুর্ভিক্ষ সমান, রানর দেশেতে আসি হইল আগুয়ান। সসরকার মুখ ধরিয়া আপনার করে, চলিলেন রামচন্দ্র রাক্ষস গোচরে। সৈন্যগণ পশ্চাতে করিয়া স্থাপন, চলিলেন অগ্রে রঘু কুলধন। আকর্ষণ করি ধনু বিদিত বিধানে, সন্ধান করেন বান অতীব যতনে। কুম্ভকর্ণ দেখিছে এই পশে সব বান, ক্রোধের চলিয়া ওঠে রাক্ষস ধীমান। পর্বত উপাড়ি এক করিল ধারণ, বাসনা রামের পরে করিবে ক্ষেপণ। পর্বত হারিয়াছিল বীর যেই হাতে, সে হাত কাটিলে রাম দেখিতে দেখিতে। বাম হস্তে পুনঃ এক পর্বত ধরিয়া, রামের উদ্দেশ্যে বীর চুরিল ধাইয়া। সে হাত কাটিলে রাম দেখিতে দেখিতে, নিষ্পন্দ মন্দর যেন শোভিল তাহাতে। কটমট করি দুষ্ট রাম পানে চায়, রাশিবিধি লোক যেন হেন বুঝে যায়। মহাভীম করতর করিয়া গর্জন, বলান বাখ্যান করি চলিল তখন। দেহাদি যাহার ছিল আকাশ ওপরে, ভীত হবে হাকার সকলেই করে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে কুম্ভকর্ণ বধ ষষ্ঠ পর্ব লঙ্কাকাণ্ডে শুনতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।